আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রিয়া, বেলজিয়ামের ব্রাসেলস থেকে। কি সবাই অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছেন আজ আমি আপনাদের কোথায় নিয়ে যাব, তাই না? আজ আমি আপনাদের নিয়ে ঘুরতে যাব লাকেন লেকে। লাকেন লেক কি আমরা ব্রাসেলসে যারা থাকি তারা সবাই জানি। লাকেন লেক হচ্ছে ব্রাসেলসের একটা অতি পরিচিত লেক। 7 নাম্বার ট্রাম নিয়ে ডক্স মার্কেটের পরের স্টপেজে নেমে কিছুটা হাঁটলেই এই লেক। আজ প্রচণ্ড ঠান্ডা হলেও সোনালি রোদের কারণে হঠাৎ সিদ্ধান্ত নিয়েই চলে এলাম এই লেকে। যদিও শীতকালে লেকে কোনো মানুষ থাকে না। এই লেকটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য অতি পরিচিত সবার কাছে। লেকটির চারপাশে সুন্দর বাড়িঘর, পাশে ট্রাম স্টপেজ, আর একটু হাঁটলেই ডক্স মার্কেট। অন্যদিকে দূরে উঁচু পাহাড়ের মতো, যা দর্শকদের জন্য অতি মনোরম দৃশ্য উপস্থাপন করে। একটু খেয়াল করলে বিভিন্ন ধরনের পাখির কলরবও শোনা যায় এই লেকের আশেপাশে, যেমন নাথাচেস, বাজার্ড এবং ব্ল্যাক উইপারের মতো বিদেশি পাখিগুলির কলরব শোনা যায়। আজকে আমার সঙ্গী হয়েছে ইয়াসমিন ভাবি, তাই না ইয়াসমিন ভাবি? এই লেকের পাশ দিয়ে হাঁটতে গিয়ে আমার ইংল্যান্ডের টেমস নদী, জার্মানির রাইন নদী, আবার কখনো বাংলাদেশের যমুনা নদীর কথাও মনে পড়ে যায়। যখন খুব বেশি মন খারাপ লাগে তখন মানুষ যদি কোনো নদী বা লেকের ধারে গিয়ে একটু বসে, তখন নিমেষেই মন ভালো হয়ে যায়। আবার কেউ চলে আসে সারাদিনের ক্লান্তিকে দূর করার জন্য এই লেকের ধারে। মুক্ত আকাশ আর লেকের ধারের মুক্ত বাতাসে সবার মন যেন প্রাণবন্ত হয়ে ওঠে। সামারের সময় এই ছোট ছোট শিপ নিয়ে মানুষ ঘুরতে বের হয়। ছোট শিপগুলি দিয়ে মানুষ বেলজিয়ামের অন্য একটা সিটি অ্যান্টওয়ার্পেনেও খুব সহজে পৌঁছে যায়। লাকেনের এই লেক হলো ব্রাসেলসের নৌ পরিবহনের বিকল্প ব্যবস্থা। সবশেষে এটাই বলবো যে এই লেক হলো প্রকৃতির মধ্যে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিদায় নেবার আগে আবারও মনে করিয়ে দিব, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি।